আজকে ক্যালকাটা হাইকোর্টের রেজাল্ট পাবলিশ হয়েছে বলতে কাট অফ পাবলিশ হয়নি, কিন্তু কে কত নাম্বার পেয়েছে সেটা পাবলিশ হয়ে গেছে। তো টোটাল প্রায় এখানে 33,000 জন ক্যান্ডিডেট আছে, 31,874 জন। এবার অনেকের 291 জনকে নেওয়া হবে, যদিও তার মধ্যে সম্ভবত 84, যদি আমি নোটিফিকেশন দেখি, নোটিফিকেশনে আনরিজার্ভ ক্যান্ডিডেট আছে টোটাল এখানে 14, আর এখানে 70, তার মানে 84। এবার 84-এর 10 টাইমস ডাকা হবে, মোটামুটি 840 জনকে ডাকা হবে মেন্সের জন্য, যদি আমি ধরি। তো এবার অনেকে ভাবছে যে অনেকে মাইনাসে নাম্বার পেয়েছে, অনেক কম কম নাম্বার উঠেছে, তো কাট অফ হয়তো অনেক কম যাবে, ক্যান্ডিডেটই হয়তো খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা মানুষের মধ্যে ধারণা দেখা দিচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম, আমি পুরো রেজাল্টটাকে, ওরা তো মেরিট ওয়াইজ পাবলিশ করেনি, ওরা পাবলিশ করেছে র্যান্ডামলি। কিন্তু যদি মেরিট ওয়াইজ পাবলিশ করতো তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যেত। যেমন বিআইএস এ মেরিট ওয়াইজ মানে কে কত পেয়েছে, হাইস্ট যে মার্কস পেয়েছে তারটা 1 নম্বরে, আর যে লোয়েস্ট পেয়েছে তারটা সব থেকে লাস্টে, এইভাবে পাবলিশ করতেই পারতো। কিন্তু আমি ওটাকে কনভার্ট করলাম, এক্সেলে কনভার্ট করে আমি হাইয়েস্ট টু লোয়েস্টে সাজিয়েছি। তো সেখানে মানে দেখে যেটা বোঝা যাচ্ছে যে খুব কম, কিন্তু কাট অফ যাবে না। যেটা মনে করা হচ্ছে প্রশ্ন কঠিন ছিল তাই কাট অফ অনেক কম যাবে, ইউআর এর কাট অফ কিন্তু খুব কম যাবে না। আর যারা মনে করছিল যে 50-এর উপরে পাবেই না এরকম ক্যান্ডিডেট, মানে 50-এর উপরে ক্যান্ডিডেট খুঁজেই পাওয়া যাবে না, বিষয়টা কিন্তু তাও নয়। যে হাইয়েস্ট পেয়েছে সে তো 77 পেয়েছে, ঠিক আছে, এটা হাইয়েস্ট নাম্বার। আর লোয়েস্টের দিকে আমি যাচ্ছি না, কিন্তু এটা আমার র্যাঙ্ক মানে নাম্বার অনুযায়ী সাজানো, আমি নিজে এটাকে কনভার্ট করেছি এক্সেলে ফেলে। তো তাতে দেখা যাচ্ছে যে যদি আমি ইউআর ধরি 840 জন, তাহলে কিন্তু 840 মানে এখানে দাঁড়াচ্ছে, অর্থাৎ প্রায় 58 নাম্বার যারা পেয়েছে, 58। এবার 58 যারা পেয়েছে তাদের মধ্যে থেকে তো অ্যাবড্রাপ্টলি বাদ দিয়ে দেবে না, নিশ্চয়ই তারও কোনো ক্রাইটেরিয়া থাকবে। তো ধরে নেওয়া যায় এই অবধি কিন্তু ডাক পেতে পারে, মানে টায়ার 2 এর জন্য। এবারে তার নিচের ক্যান্ডিডেটরা পাবে কিনা, পেলেও কতটা অবধি পাবে সেটা আমি জানি না, বিকজ টোটাল সিট আছে 291, তার 10 গুণ করলে 2910 হয়। তো 2910 অবধি ক্যান্ডিডেট ডাক পাবে, মানে এতজন তো ডাক পাবে আশা করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে এর মধ্যে কতজন ওবিসি আছে, কতজন এসসি আছে, কতজন এসটি আছে, সেসব কিছু দেওয়া নেই। আর ইউআর এর মধ্যে সবাইকে ধরা হয়, সবাইকে কাউন্ট করা হয়, এসসি এসটি ওবিসি যারা ইউআর ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করবে প্রত্যেকে ইউআর এর মধ্যে ঢুকবে। তো স্বাভাবিকভাবেই ধরা যেতে পারে যে ইউআর এর কাট অফটা কিন্তু এর থেকে খুব একটা কম যাবে না। এসসি এসটি ওবিসি এটা এখান থেকে প্রেডিক্ট বলা সম্ভবও নয়। আর আমি এখানে কাট অফও বলার চেষ্টা করছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কাট অফটা কিন্তু নেহাত কম যাবে না। আগের বার বোধহয় 62 মতো গেছিল, এইবারও কিন্তু খুব কম যাবে না, মানে যতই যাক এই 58 57-এর নিচে তো যাবে না। কারণ কি 57ই চলে যাচ্ছে প্রায় 950 অব্দি। 950 কোথায়, হাজার, মানে 1011 জন কিন্তু 57-এর ওপর মার্কস পেয়েছে। আর যদি ধরি 50-এর উপর কতজন পেয়েছে, 50-এর উপরে কিন্তু প্রায় 3,000 জন মার্কস পেয়েছে। এই যে আমি তারপরে আর নাম্বারিং করিনি, আমি 50 অব্দি নাম্বারিং করেছি, কারণ এখানেই 2,947 জন হয়ে যাচ্ছে। এসসি এসটি ওবিসির কি হবে, ওবিসি খুব একটা কমবে না, কিন্তু এসসি আর এসটি ব্যাপারটা ওইভাবে তো এখন বলা সম্ভব নয়। কে 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 এর মধ্যে এসসি আছে, কতজন এসসি আছে, কতজন এসটি আছে, তাদের যা ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তাদের 10 গুণকে ডাকা হবে। কিন্তু ইউআর এর কাট অফ কিন্তু খুব বেশি কমবে না, মানে এমন ব্যাপার নয় যেরকম ভাবা হচ্ছিল যে 50 জনের বেশি, মানে 50 নাম্বারের বেশি পাওয়া ক্যান্ডিডেটকে খুঁজেই পাওয়া যাবে না, এরকম কিন্তু বিষয়টা নয়। মোটামুটি মানে ধরাই যেতে পারে 57-58 মতো কিন্তু কাট অফ যাবে। মানে কাট অফ যাবে মানে যা ডেটা বলছে সেই অনুযায়ী যদি 84 জনের ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী যদি 10 গুণ ডাকা হয় তাহলে 840 হয়,
সেই অনুযায়ী বলছি যে মোটামুটি 900 জন মানে 1000 জনের মতো আছে যারা 57 পেয়েছে বা বেশি পেয়েছে 57-এর। আর বাকি যাদের যেরকম ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তাদের 10 গুণ করে ক্যান্ডিডেট ডাকা হবে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু টোটাল যদি আমি দেখি 2910 জনকে ডাকা হলো, 50 জনের ওপরে কিন্তু 2910 জন আছে। এবার তাদের মধ্যে এসসি ফুল হচ্ছে কিনা বা এসটি ফুল হচ্ছে কিনা, যদি ফুলফিল না করে তাহলে কি 50-এর কম যারা পেয়েছে তাদেরও ডাকা হবে কি হবে না কি মানে ওটা তো ডিপেন্ড করছে যখন কাট অফ বেরোবে। কিন্তু এই হচ্ছে টোটাল ওভারঅল সিনারিও, যে মোটামুটি এতজন ক্যান্ডিডেট কিন্তু আছে যারা ভালোই নাম্বার পেয়েছে। তাই মানে ওরকম বিষয় নয়, এই যে আমি দেখালাম 57 নাম্বার পেয়েছে প্রায় 10,000 মানে 1011 জন, আর 57 নাম্বার পেয়েছে 57 নাম্বার পেয়েছে এরকম ক্যান্ডিডেট মানে প্রায় 200 জনের কাছাকাছি। প্রায় 200 জনের কাছাকাছি হচ্ছে 57 নাম্বার পেয়েছে, শুধু 57। 58 নাম্বার পেয়েছে অ্যানাদার 150-200, অ্যানাদার 150, 58 নাম্বার পেয়েছে। কিন্তু যারা 58 নাম্বার পেয়েছে তারা মোটামুটি সেফ জোনে ধরা যেতে পারে। 58 নাম্বার যারা পেয়েছে তারা, 58+ যারা পেয়েছে তারা মোটামুটি সেফ। এটাই বলার ছিল। বেস্ট অফ লাক।